গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শ্রাবণের শেষ সোমবারের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি আমি বাবার কাছে। আমি খুব ভোরবেলা উঠেছি, অ্যাকচুয়ালি ব্রহ্মমুহূর্তে আসলে শুরু হয় 3:20 থেকে, আমি যতদূর জানি। তো আমি উঠেছি 4টের সময় উঠে ঘরটা মুছে, ঝাড় দিয়ে ঘর মুছে, স্নান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে এবার আমি ঠাকুরকে পুজো দিতে বসেছি। তার মধ্যে এই কাজটাও করেছি, কাজটা খুব একটা ভালো হয়নি, তবুও চেষ্টা করেছি ওম নমঃ শিবায় লেখাটার, কিন্তু লেখাটা ভালো হয়নি। একটু তাড়াহুড়ো আছে, আবার সেলের এক্সাম আছে, সেই জন্য খুব তাড়াহুড়ো করছি। এবার বাবাকে স্নান করাবো, স্নান করিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দেব। আর আমি পুজোটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এই জলটা আমি শ্রাবণ মাসের 7ই নক্ষত্রে বৃষ্টির জল ধরে রেখেছি, সেই জল দিয়ে আমি আজ বাবাকে স্নান করাবো। গত সোমবারও একটু পুজো করেছিলাম কোনোরকমভাবে, মানে ব্রহ্মমুহূর্তে উঠে পুজোটা দিতে পেরেছিলাম, সব কিছু দিয়ে না দিলেও পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করিয়েছিলাম। আর গত সপ্তাহে তো আগের দিন প্রচুর বৃষ্টি ছিল, সব কিছু আনতে পারিনি, তাই শুধু পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম আর 7ই নক্ষত্রের জল দিয়ে স্নান করিয়েছিলাম। তা আজ বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি। বাবাকে ঘি, মধু, দুধ, দই আর শর্করা, চিনি, এটা হচ্ছে পঞ্চামৃত। এটা দিয়ে বাবাকে আজকে খুব সুন্দর করে স্নান করাবো। তারপর বাবার এই পঞ্চামৃত দিয়ে যে অভিষেক করাচ্ছি, এটা আপনারা দেখুন। বাবার অভিষেক দর্শনে সবার জন্য ভালো হয়, এই প্রার্থনা করি বাবার কাছে। আপনারা দেখুন বাবার অভিষেকটা। বাবাকে আমি স্নান করাচ্ছি, পঞ্চামৃত দিয়ে স্নান করাবো সুন্দর করে। তারপরে আমি 7ই নক্ষত্রের বৃষ্টির জল দিয়ে, 7ই নক্ষত্রে আমি তুলে রেখেছি, সেই বৃষ্টির জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে দেবো। কারণ অনেকের দেখেছি যে পঞ্চামৃততে স্নান করিয়ে তার মধ্যেই বাবাকে রেখে দেয়, কিন্তু এটা ঠিক নয়। বাবার গায়েও তো কষ্ট হয়, এটা কি বাবার গায়ের মধ্যে লাগিয়ে রাখা ঠিক? এটা দিয়ে বাবা এগুলোতে খুশি হয়, পঞ্চামৃততে স্নান করানো, সেই জন্য এগুলো দিতে হয়। তারপরে তিল, লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ এবং এলাচ, এই সমস্ত কিছু দিয়ে, জব, পঞ্চশস্য, এই সমস্ত কিছু দিয়েই আজকে আমি বাবাকে অভিষেক করাবো। তারপরে আমি আবার চন্দনের প্রলেপ দিয়ে বাবাকে চন্দনের প্রলেপ দেব। তারপরে আবার 7ই নক্ষত্রের জল দিয়ে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে দেব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর বাবাকে পঞ্চামৃত হোক বা চন্দন যখন দিয়ে বাবার গায়ে সুন্দর করে বাবার গায়ে প্রলেপ দিতে হয়, মানে বেশ সুন্দর করে, যেমন আমরা মানে সাবান দিয়ে সেরকমভাবে সুন্দর করে বাবার ঘষে ঘষে দিতে হয়, ম্যাসেজ টাইপের আর কি। বাবা এতে সন্তুষ্ট হন, তাই আমিও তাই করলাম। আর বাবাকে যখন স্নান করানো হয় তখন কিন্তু যে জল হোক আর দুধ হোক, অনেকে, আমি তো সব কিছু দিয়ে পঞ্চামৃত মানে সব কিছু দিয়ে প্রলেপ করলাম। তারপরে আমি বৃষ্টির জল দিয়ে স্নান করাচ্ছি। একভাবে জলটাকে ঢালতে হয়, একভাবেই কিন্তু এক ধারায় জলটা ঢেলে বাবাকে স্নান করাতে হয়। এরপর আমি চন্দন দিয়ে আবার সুন্দর করে বাবার গায়ে প্রলেপ লাগিয়ে দিচ্ছি বা ম্যাসাজ টাইপের করে নিচ্ছি বাবার
বাবারও তো কষ্ট হয়, সেই জন্য একটু ম্যাসাজ করলে বাবা কিন্তু খুব খুশি হয়। যতক্ষণ আপনি এটা করবেন বাবা কিন্তু খুব সন্তুষ্ট হন। এটা এই যে চন্দনের প্রলেপটা লাগাচ্ছি, এরপরেও কিন্তু আবার জল দিয়ে হোক, গঙ্গা জল হোক, যেটা যেরকম পারবেন বাবার গা কিন্তু পরিষ্কার করে দেবেন। সুন্দর করে গাটা ধুয়ে আমি তো ধোয়ার পরে মুছে এবং সুন্দর করে রেখে দিই, মুছে দিই। আমি এভাবে রাখি না, অনেকে দেখেছি এভাবে রাখি, আমি কিন্তু এভাবে রাখি না। আমি কিন্তু আবার গঙ্গা জল হোক, এমনি জল হোক, যাই জল হোক না কেন, বাবার গাটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে দিই। তোমার পৃথিবীর সকল সন্তানকে ভালো রেখো বাবা, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমার সকল সন্তানকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করো। আর আমার জীবনের সাথে যারা জড়িয়ে আছে, আমার খুব প্রিয় মানুষগুলো, তাদেরকে তুমি খুব ভালো রেখো, সবাইকে তুমি খুব ভালো রেখো। আর যারা আমার জীবনের সাথে জড়িয়ে আছে, হয়তো তারা আমাকে অনেকেই ভালোবাসে না, কিন্তু আমি তোমার কাছে সব সময় প্রার্থনা করি তাদেরকে তুমি খুব ভালো রেখো, খুব ভালো রেখো বাবা। আর এই যে স্বামী গাছ, এটা হচ্ছে বাবার প্রিয় গাছ। স্বামীপত্র প্রদান করলে একটা স্বামীপত্র 1000টা বেলপাতার সমান, আর পুণ্য দেয় আর কি। যেমন বেলপাতা দিলে বাবা সন্তুষ্ট হন, তেমনি স্বামীপত্র কিন্তু বাবা খুব সন্তুষ্ট হন। তা আমার 2টো স্বামী গাছ আছে। যেহেতু আমি আমার এই বাড়িতে এসেছি, মানে আমার নতুন ফ্ল্যাটে এসেছি, আর ওই বাড়িতে আমার আর একটা গাছ রয়ে গেছে, ওটাও আমি নিয়ে আসবো। আমার 2টো স্বামী গাছ আছে। তো আমার বাবার পুজো শুরু হয়ে গেছে। বাবার কাছে সবসময় প্রার্থনা করি, বাবা কিংবা সবার কাছে আমার একটা প্রার্থনা থাকে, সবাইকে তুমি ভালো রেখো, তুমি ভালো থেকো এবং তোমার সকল সন্তানকে ভালো রেখো। বাবা কিন্তু পইতে ভীষণ ভালোবাসে, তাই বাবার পুজোতে অবশ্যই পইতে অর্পণ করবেন সবাই। আমিও করলাম বাবাকে পইতে অর্পণ। আর ওম নমঃ শিবায় লেখা বেলপত্র বেজোড়, যেমন 5টা, 3টে, 7টা, 11টা, যে যেরকম পারবেন, যতটা পারবেন। একটু লিখতে তো একটু সময় লাগে, ওম নমঃ শিবায়। তো আমি 3টেতেই লিখেছিলাম, 5টাতে লিখেছি, 3টে দিয়েছি, অর্পণ করেছি, আর 2টো আমি অন্য ঠাকুরকে দিয়েছি। তো আমি পুজো করছি আমার মতো করে, আমি যেরকম আমার ভালো লাগে আমি ঠিক সেরকমভাবে বাবাকে পুজো করি, শুধু খুব ভালোবেসে ভক্তি সহকারে আমি বাবাকে পুজো দিচ্ছি। বাবা, জানি না আমি কতটা ভক্তি সহকারে, আমার মন থেকে খুব ভালোবেসে খুব ভক্তি সহকারে আমি তুমি পুজো দিয়েছি, বা কিন্তু তুমি কতটা গ্রহণ করেছো সেটা আমি জানি না। তবে তুমি আমার পুজো গ্রহণ করো বাবা, তুমি আমার পুজো গ্রহণ করো, তুমি ভালো থেকো। আমি কখনোই বলবো না তুমি আমাকে ভালো রেখো, এটা সম্পূর্ণই তুমি সব কিছু জানো সম্পূর্ণভাবে, যে কার কতটা কষ্ট। তবে তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে পুজো দিলাম, তুমি আমার পুজো গ্রহণ করো বাবা। আর তুমি তোমার সকল সন্তানকে, পৃথিবীর সকল সন্তানকে ভালো রেখো। ওম নমঃ শিবায়। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলেনাথ। রুদ্রায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আর আমি যখনই পুজো করি না কেন, তখনই আমি বাবার মন্ত্র
108 বার কৃষ্ণকালী মায়ের মন্ত্র, লক্ষ্মীর মন্ত্র, এগুলো আমি অনেকক্ষণ ধরে পাঠ করি। আজও তার ব্যতিক্রম নেই। আজ যেমন করতে হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করেছি, অনেকটা সময় লেগেছে। আজকে যেহেতু বাবার শেষ সোমবার শ্রাবণের, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করেছি। অনেকবার করতে পারলে অবশ্যই ভালো হতো, কিন্তু অতটা সময় দিতে পারিনি। যেহেতু ছেলের এক্সাম, তাই খুব তাড়াতাড়ি করে পুজোটা দিতে হয়েছে। তবুও আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে পুজো দিতে। আমার বাবার পুজো সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।